পশ্চিম ভুবনবন এলাকায় স্বাস্থ্য পরিষেবার মেরুদণ্ড যারা সেই আশা কর্মীরাই আজ রাজপথে। বিগত 4 মাস ধরে বেতন না পাওয়ায় খুবই ফেটে পড়লেন 75 জন আশা কর্মী। আজ তারা সরাসরি সিএমও অফিস ঘেরাও করেন। আধিকারিকদের সাথে দীর্ঘক্ষণ আলোচনার পরও মেলেনি কোনো সদুত্তর। শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের কাছে নিজেদের বঞ্চনার কথা তুলে ধরলেন তারা। বিস্তারিত দেখুন টিভি স্ক্রিনে। গত 120 দিন ধরে পকেটে আসেনি পরিশ্রমিক একটি টাকাও। সংসার চালানো দায় হয়ে পড়েছে এই 75 জন আশা কর্মী। দৈর্ঘ্যের বাঁধ ভেঙে আজ তারা জমায়েত হন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে। বিক্ষোভের এক পর্যায়ে প্রতিনিধি দলের সাথে দেখা করেন আধিকারিকরা, কিন্তু দীর্ঘক্ষণ আলোচনার পরও বকেয়া টাকা কবে মিলবে তার কোনো নির্দিষ্ট তারিখ দিতে ব্যর্থ প্রশাসন। এরপরেই ফেটে পড়েন কর্মীরা। অফিসের বাইরে এসে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে উগরে দিন দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ। তোমরা 2 টাকার বেতন তোমরা পাইলে পাও, না পাইলে নাই। আমরা সিএম স্যারের কাছে আমরা একটা মিটিং করে 50 টাকা টিভি দেখতে তারা মাইরা খাইলে টিভি রুগী ভালো করছে। আজকে 6 মাস হয়ে গেছে টিভির পেশেন্টে টাকা পাইছে, কিন্তু আমি এখনো 2 টাকা পাইছি না। কি লাগিয়া তারা অফিসে সরকারি অফিসে চেয়ারের মধ্যে বসে কি কাজ করতেছে? আশারারে দেওয়াই শুধু অফিসে আমার আড্ডা মারুন না। একদিন বাড়ি বাড়ি 70 মাসের রোদের মধ্যে বাড়ি বাড়ি ঘুরি, সারা শরীরে গুটা ফুটা জায়গা কি ঠিকানা দেহে। তারা অফিসে এসি রুমে বসে মোটা বেতন গনে, আর তারা বয়ে বয়ে আড্ডা মারে। আমি বহুত জায়গা দেখছি সেন্ট্রালের বেতন ওই 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বেতন, আর আমরা 2000 টাকা বেতন। কিন্তু আপনি 2000 টাকা রোদ মারছে বাইজলে জানেন কি তা কম দেবে? ওই আয়া বসে কি লিখেছো অনেক সময় নাই আমরা। এরপরে যাই ব্যাগারটা করে যে দিদি আইছি, আমরা কাজে আইছি, আমরা এই কাজ লাগবো এই কাজ লাগবো, আর যে সময় নাই কালকে আয়ো, এমন অপমান বুক করি। এরপরে সেন্টারে লেখো কিটা তোমরা তো ঠিকভাবে কাজে জমা দাও না। অফিস ঘেরাওয়ের ফলে দীর্ঘক্ষণ ওই এলাকায় উত্তেজনা বজায় থাকে। আন্দোলনকারীদের দাবি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এখন প্রশ্ন উঠছে, যদি এই 75 জন কর্মী কর্মবিরতিতে যান তবে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার হাল কি হবে?